নমস্কার সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিওতে। তো চলো, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো একটা সুন্দর দিন শুরু করা যাক। সকালে উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, বড় চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে। এরপর আমি জাস্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি চাদরটা চেঞ্জ করলাম, তো চাদর চেঞ্জ করে এই কোলবালিশ ভরাতে আমার লিটারেলি 30 মিনিট সময় লাগে। এটা মনে হয় আমার সব থেকে টাফেস্ট কাজ। আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর পাশে থেকো। তো চলো, আমি কিছুদিন আগেই গিয়েছিলাম আমার বাবার বাড়ি। তো ব্যাগ নিয়ে গেছিলাম। তো ওই ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলো জাস্ট ব্যাগের মধ্যেই রয়েছে, ওগুলো আর ব্যাগ থেকে বের করা হয়নি। তো ভাবলাম যে চলো এবারে খাওয়া দাওয়া তো হয়নি এখনও, তো এই কাজগুলো আগে করে নিই। তো এতক্ষণ আমি মামনি বলতে আমার শাশুড়ি মা পুজো করতে গেছেন। উনি পুজো করতে এলে আমরা একসাথে দুজনে মিলে খাই। তো মামনি যতক্ষণ পুজো করেন ততক্ষণ আমি আমার এই কাজগুলো সেরে নিই। তো ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে নেব। এবার দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আমার রুমের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি আমি জামা কাপড়গুলো ভিজাতে। মানে কাজের দিদি আসবে, তো ওনাকে ভিজিয়ে দিতে হয় এগুলো। তো এগুলো ভিজিয়ে দিয়ে তারপর আমি চলে যাব এবার দেখতে যে কী রান্না হবে কী হবে। তো তার আগে অবশ্যই ব্রেকফাস্টটা করে নেব। তো চলো এগুলো ভিজিয়ে নিই। ভিজিয়ে দিলে কি হয়, ওনার কাজ করতেও সুবিধা হয়। হ্যাঁ, তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই জানিও আমাকে, আর কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও। হয়তো আমি নতুন ভিডিও পোস্ট করছি, তার মধ্যে আমার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আমি এই নতুন শুরু করেছি এই জার্নিটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো অবশ্যই ভিডিওটাতে অনেক ভুল ভ্রান্তি থেকে থাকতে পারে, তো সে নিজে ভেবে ক্ষমা করে দিও। আর অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। চলো দেখি ফ্রিজে কি আছে, দেখা যাক। ও, আইসক্রিম আছে, খাবো দুপুরবেলা। তো যাই হোক, মাছও আছে, মামনি সকালবেলা নিয়েছিল। এই মাছটাকে বলে পার্শে বাটা। হ্যাঁ, তো চলো এবার আমি সবজিগুলো কেটে নিই। তো তার আগে আমি ব্রেকফাস্টটাই করে নেব। তো ব্রেকফাস্টের পরে আমি এখানে চা খেয়ে নিচ্ছিলাম। সকাল থেকে এক কাপ চা না হলে আমার জন্য মনে হয় দিনটা শুরুই হচ্ছে না।
তো এরকমভাবে বসে বসে আর চা খাওয়ার সময় আমি কী জানি কি নিজের মনে ভাবতে থাকি। তো চা খাওয়ার সময় আমার মনে হয় যে চায়ের আমেজটা এরকমভাবেই নেওয়া দরকার। তো যাই হোক, উম, তো তোমরা হচ্ছে কে কে চা খাও আমাকে জানিও। হ্যাঁ, তো চলো। অনেকক্ষণ ওই জন্য জল পড়ছিল না, আমি আরেকটা বালতি নিয়ে ওই বালতি জিরে আদা দিয়ে যেমন লাউটা চুল করো এরকমই মাছ দিয়ে ঠিক আছে, যে কোনো মাছ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো, রান্না যখন করতেই হবে তো দেরি করে লাভ নেই। তো চলো আমি সবজিগুলো এখানে কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এবার আমি মাছগুলো ভেজে নেব। তো কড়াই একটু হালকা করে তেলটাকে গরম করে তেলটাকে এরমভাবে ছড়িয়ে দিলে তেলটা পুরো চারিদিকে স্প্রেড হয়ে গেলে মনে হয় যেন ভালো করে ভাজাভুজিগুলো হয়। তো তোমরা কে কে এরম করো আমাকে জানিও। তো চলো মাছগুলো আমি ভেজে নিই। বললাম না মামনি আজকে সকালে পার্শে বাটা মাছ নিয়েছে, তো মামনিগুলো ওগুলোই ভেজে নে। তো চলো দেখা যাক, ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো, ভালো লাগবে অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, পাশে থেকো অবশ্যই। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্না করি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সব মাছগুলো আমি একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আর বাকি তরকারিগুলো সব সর্ষে দিয়ে হবে, আর চিংড়ি মাছগুলো একটু হালকা করে এমনি মশলা দিয়ে করে খাবো আমি। আর এগুলো দেখো, মাছের ডিম হয় না, ওই ডিমটাকেও হালকা করে ভেজে নিলাম। আমাদের খুব মাছের ডিম খায় সবাই, আমরা খুব খেতে ভালোবাসি। তো তোমরা কে কে খাও আমাকে জানিও অবশ্যই। হ্যাঁ, তো চলো আর একটু কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে বানাবো ওই মাছের ডিমের যে টকটা হয় ওটা বানালাম কারিয়া পাতা আর ফোড়ন দিয়ে। এগুলো আমার শাশুড়ি মা যদিও আমাকে পাশ থেকে সব বলে দিচ্ছিলেন, আর আমি করছিলাম, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর সবসময় আমাকে এরমভাবে আমার শাশুড়ি মা সাহায্য করে। তো এরম থাকলে না সম্পর্কগুলো যেন খুব ভালো হয় আমার মনে হয়। তো চলো এক একটা রান্না কথা বলতে বলতে তোমাদের সাথে আমার হয়ে গেল। নামানোর আগে খালি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আবার আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখানে হালকা করে তেল দিয়ে দিলাম। আর আমরা দুটো তেল মিক্সড করে দিই, কেন কি আমার শ্বশুরমশাইয়ের বেশি মানে সর্ষের তেল খাওয়া মানা। তো আমরা প্রেফার করি যে একটু সাদা তেলটা বেশি, মানে রিফাইন্ড তেলটা একটু বেশি রান্না করাতে। তো চলো এখানে ওই মাছের যে সর্ষে দিয়ে ঝালটা হবে ওটা করে নেব। তো হালকা করে টমেটোটাকে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে সর্ষেটাকে দিয়ে দিলাম। তো সর্ষে তো যখনই তোমরা সর্ষে তেলের মধ্যে দেবে একটু জল দিয়ে দেবে, নাহলে না এমনি সর্ষে দিলে না তেতো হয়ে যায়। মানে বেশিক্ষণ যদি সর্ষে দিয়ে নাড়াচাড়া করো তাহলে তেতো হয়ে যায়। তো মানে বললো যে একটু জল দিয়ে দিই, ওটা জল দিয়ে হালকা করে মিশিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে এরপরে আবার একটু জল দিয়ে দিলাম। তারপর নুন হলুদ যেগুলো লাগে ওগুলো দিয়ে তো মাছ একটু ফুটলে তারপর মাছগুলোকে দিয়ে নেব। তো হয়ে গেছে এবার ওই মাছের তরকারিটা, মানে সর্ষে দিয়ে যে তরকারিটা করছিলাম হয়ে গেছে। এবারে আমি আবারও কড়াই তেল দিয়ে দেবো হালকা করে। তো আরও কিছু তরকারি, মানে পুঁই শাকের একটা তরকারি হবে, মানে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। তো আমার পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। তো কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে যখন আলু দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট হয় দেখবে, সেটা খেতে খুবই ভালো লাগে।
তো আমার এরকম না কড়াই তরকারি রান্না করতে করতে কড়াইটা হালকা হালকা করে পুড়ে যায়, মানে আমি পারি না পুরো প্রপার করে ক্লিন করে এরমভাবে করতে। তো দেখো এই যে তোমাদেরকে বলছিলাম মাছের যে তরকারিটা ওটা হয়ে গেছে, পাশে রাখা ছিল। তো চলো আবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি হালকা করে, আবার এই যে তরকারিগুলো বাকি আছে এগুলো করে নেব। তো চলো। হয়ে গেছে বেশ কিছুটা রান্না। আমার চিংড়ি মাছের যে মশলা দিয়ে করব বলছিলাম ওটাও হয়ে গেছে। তো এখানে শুধু বাকি আছে ঘন্টটা। তো ঘন্টটা এবারে করে নিয়ে ব্যাস, তো একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এর মধ্যে লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে সবগুলো যা যা সবজিগুলো কাটা আছে ওগুলো দিয়ে দেবো। তো এরমভাবেই ফোড়ন দিয়ে রান্না করলে দেখবে তার গন্ধটাও একটু ভালো হয়। আর যে কোনো তরকারিতে যদি একটা শুকনো লঙ্কা ফোড়ন দাও না, তাহলে দেখবে তার মানে স্বাদটাই আলাদা হয়ে যায়। তো চলো আমার রান্না প্রায় অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে আবার রান্না টান্না সব গুছিয়ে কিচেনটাকে ভালো করে ক্লিন যদিও আমি করিনি, ওটা মামনি করেছিল। তো এইটা একটু সব এখানে কমপ্লিট করে দিয়ে চলে যাব আমি স্নান করতে। তো স্নান করে চলে এসেছি। স্নান করে আজকে অনেক দিন পর আমি মানে ইচ্ছে করলো যেন মানে চলো দিয়ে তোমাদেরকে একটু স্নান করার পরে যে আমি স্কিন কেয়ারটা করি সেটা একটু তোমাদেরকে দেখাবো। তো চলো সবার আগে আমি চুলটাকে আঁচড়ে নেব। আর আমি রাত্রে প্রেফার করি যে মানে চুলটাকে যদি তোমরা একটা মানে চটি বলে না যে বিনুনি করে যদি রাত্রেবেলা চুলটাকে ঘুমাও না, তাহলে মানে একটু এলোমেলো কম হয়, একটু মনে হয় যে চুলটা ভালো থাকে, আমার মনে হয় যে একটু ম্যানেজেবল থাকে। তো ওটাই করে ঘুমিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা আমি। তো এখন আমি চুলটাকে হালকা করে আঁচড়ে নেব। আর চুলের কথা মানে না বললেই নয়, মানে চুল আমার একদমই নেই, যে মানে যেটুকু আছে সেটুকু তোমরা দেখছো, মানে একদমই নেই চুল, মানে প্রচুরই চুল উঠে গেছে আমার। আর তারপরে বিয়ের পরে এই বাড়ি ওই বাড়ি করে মানে মানে হয় না যে জল শ্যুট করে না, তো সেই জন্য আমার অনেক চুল উঠে গেছে। তো চলো এখানে আমি টুলগুলো আঁচড়ে নিয়ে থাক, সেই চুলের কথা না হয় পরে একদিন শোনাবো। চুল এখানে আঁচড়ে নিয়ে আমি হালকা করে আমার স্কিন কেয়ার করে নেবো, যেটা বেসিক হয় আর কি, সেটা আমি করে নেবো। তো চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, শেয়ার করে দিও, ফেসবুকে দেখলে ফলো করে দিও। বারবার একই কথা বলে যাচ্ছি আমি জানি, তবুও আমার মনে হয় যে যদি তোমরা এগুলো করো না, তো যারা ভিডিও বানায় তারা একটু মনে হয় একটু সাহস পায়, একটু মোটিভেটেড হয় যে না আমাকে বানাতে হবে রেগুলার, মানে সবাই পছন্দ করছে, সবাই আমার ভিডিও দেখতে ভালোবাসছে। হ্যাঁ, তো চলো, সবাই কিছু না কিছু করতে ভালোবাসে। আমার অ্যাকচুয়ালি ফটো তুলতে বা ক্যামেরার সামনে আসতে খুবই ভালো লাগে। তো সেই থেকে আমার একটা ইচ্ছে ছিল যে ভ্লগিং একটা চ্যানেল বানাবো। তো সেটার স্বপ্নও সত্যি হলো আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
সবথেকে বেস্ট পার্ট লাগে সিঁদুর পরতে। বিয়ের পরে আমি সিঁদুর পরতে, মানে সবাই আমরা সিঁদুর পরতে বিয়ে করে ভালোবাসি যদিও।